হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি পাটকেল বাড়ি পহেলা বৈশাখের একটা মেলাতে। এটা হচ্ছে পহেলা বৈশাখের 2 থেকে 3 দিন পরে অনুষ্ঠিত হয়ে থাকে। পাটকেল বাড়ি এই মেলাটা হচ্ছে প্রতি বছরেই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক এসেছে এবং নানা ধরনের নানা বয়সী সবাই এই মেলাতে এসেছে। এই মেলাটা হচ্ছে আপনার পাটকেল বাড়ির একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে হচ্ছে প্রতি বছর মেলার পাশাপাশি কনসার্ট হয়ে থাকে। এছাড়াও এখানে হচ্ছে আপনার ঐতিহ্যবাহী বর্ষিগুল্লা বা হচ্ছে বলতে পারেন যে এটাকে বলা হয় বর্ষিগুল্লা, মানে হচ্ছে আপনার একটা পিছনে হচ্ছে বর্ষি গেঁথে আছে ঘুরে, ঠিক আছে, এটাকে বলা হয় বর্ষিগুল্লা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকানপাট এসেছে, নৌকা এসেছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শিশুদের বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই এটাকে বলা হয় বর্ষিগুল্লা বা বলতে পারেন যে চরক গাছ ঘুরলা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা মানুষ কিন্তু ঘুরতেছে, আর ওনাদের পিঠে কিন্তু সম্পূর্ণ বর্ষিটা লাগানো রয়েছে। এবং বর্ষিটা লাগানোর পরে ওনারা যখন ঝুলতেছে তখন কিন্তু ওনাদের পিঠের চামড়া প্রায় 1 হাতের মতো প্রায় লম্বা হয়ে যায়। মানে এটা কিন্তু খুবই ভয়াবহ একটা জিনিস। দেখতে পাচ্ছেন এনরা কীভাবে ঝুলে এখানে বা কীভাবে ঘুরে সেটা আমার জানা নেই। এটা হচ্ছে চরক গাছগুল্লা কিংবা বলতে পারেন যে বর্ষিগুল্লা। জাস্ট এটা দেখার জন্যই এই মেলাতে প্রচুর লোক আসে এবং বিভিন্ন জায়গার থেকে হচ্ছে লোকদের আগমন ঘটে। যেমন আমরা প্রায় 20 কিলোমিটার দূরে এসেছি, মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় আপনার 20 কিলোমিটার পথ। সেখান থেকে আমরা এসেছি। এরকম গোপালগঞ্জের নানা প্রান্ত থেকে আসে এখানে মেলা দেখতে। শুধু গোপালগঞ্জ থেকে না, আরও অন্য জায়গার থেকেও কিন্তু এখানে আসে প্রতি বছরই এই চড়ক গাছগুলা বা হচ্ছে বর্ষিগুলা দেখার জন্য হাজার মানুষের সমাগম ঘটে। আমরাও এসেছিলাম এই মেলাতে, কিন্তু আমরা এসেছিলাম একদম লাস্টের দিকে, তাই খুব বেশি একটা দেখতে পারিনি। চড়ক গাছগুলাটা আরও অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর লোক হয়। এখানে মামা আইসক্রিম বিক্রি করতেছে। তারপরে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, মানে দোতলার উপরে বাঁশ দিয়ে তৈরি করে একটা রেস্টুরেন্ট। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে হচ্ছে স্বাধীন চটপটি, এই চটপটি আমাদের গোপালগঞ্জে এমন কোনো মেলাতে যায় না যে কি বলবো আর। উনি হচ্ছে আমাদের এলাকার কোনো মেলা হলেই কিন্তু আমরা হচ্ছে ওনার দোকানে চটপটি খেয়ে থাকি। সবাই হচ্ছে যার মতো এখানে ঘুরতেছে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।